পূর্ব জুরাইনের ইসলামাবাদ মসজিদের গভীর নলকূপ ঘিরে পানির বোতল, জার বা কলসি হাতে পানির জন্য এই অপেক্ষাই বলে দেয় কতটা দুর্দশায় দিন পার করছেন এ এলাকার বাসিন্দারা। নিরাপদ পানির জন্য বাড়তি খরচ করতে হচ্ছে জুরাইন ও মুরাদপুরের বাসিন্দাদের। সময় যাচ্ছে অনেক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকাবাসী পানি নিতে পারেন মসজিদ থেকে। এখানে এক বোতল বা এক জগ পানি ১ টাকা, ৫ লিটারের বোতল ২ টাকা, ১০ লিটারের বোতল বা কলসি ৩ টাকা এবং জার ভরে পানি নিলে দিতে হয় ৫ টাকা। মসজিদের দেওয়ালে লেখা সুবহানাল্লাহ, এই পানি আল্লাহর নিয়ামত। পানের অযোগ্য ওয়াসার পানির পরিবর্তে দীর্ঘ ১ যুগ ধরে এই পানি এলাকাবাসীর জন্য নিয়ামতি বটে। তারা বলছেন, মসজিদগুলো যদি পানি না দিত তাহলে খাবার জন্য তাদের পানি পাওয়ার আর কোনো উপায় থাকতো না। বড় বড় ড্রাম কিনে লইছি, এই পানি নিয়ে আসে এলাকা গোসল করি, খাই লই আর রান্না বান্না করি। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, এই জল নিয়ে কিনা জল নিয়ে রান্ধি। এই যে কিনা নেই দেখেন, এই যে পানি এই যে ভরছি, সবাই এরকম কিনা খাইতেছি আমরা। তো এরকম ভাবে আমরা কিভাবে চলুন? এটা আছে বিদেয় আমরা এলাকাবাসী এবং আশেপাশের এলাকাবাসী এই পানিটা দিয়ে আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ভালো আছি। মসজিদের পানিটা তো নিতে আসি, এটা খাইতে আসি, এটা মোটামুটি আছে। এরকম পুরা ময়লা ড্রেনের পানি আসে। এখন টিভির ক্যামেরা দেখেই এ এলাকার নারীরা অভিযোগ করেন, বছরের পর বছর খাবার ও রান্নার পানির কষ্টে ভুগতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা যায়, ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা ও তীব্র দুর্গন্ধযুক্ত। এখন ঘোলা পানির সঙ্গে আসছে পোকাও। আমাদের অত্র এলাকায় পানিটার খুবই সমস্যা এবং পানির ভিতরে ময়লা আসি। এরকম দুর্গন্ধযুক্ত পানি আমাদের বাসায় আসে, তো আমরা এগুলো দিয়ে কোনো কাজ করতে পারি না। বিগত অনেক দিন থেকে যাবত এই পানির সমস্যাটা গোলা হয়, ভাত রান্না করলে ভাতের চাউলটা কালো হয়ে যায়। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা পানির। ঋষিপাড়ার ১ বছর ৩ মাস বয়সী রাইসা, তার পুরো শরীর জুড়ে চুলকানি। পুরো পরিবার ভুগছেন একই অসুখে। স্থানীয় ফার্মেসিগুলোর বিক্রির হারও বলছে এলাকায় বেড়েছে চুলকানির রোগী। গোসল করানোর পরের থেকে এই যে শরীরে গোটা হইতেছে, ডাক্তারের ওষুধ খাওয়াইতেছে, কমতেছে না। 2 বছরের বাচ্চার পুরা শরীরে গোটা, ডাক্তারের কাছে কালকে নিছে, হ্যাঁ ওষুধ দিতেছে, কোনো কাজ হইতেছে না। এখান থেকে ওষুধ নেওয়া হইতেছে, মলম ক্রিম যায়, কিন্তু এটার সমাধান হচ্ছে না। এটা পানির অবশ্যই পরিবর্তন করা উচিত। শুধু জুরাইন নয়, এমন অভিযোগ কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বাসাবো, মুগদা, মানিকনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। চিকিৎসকরা বলছেন, এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, নানা চর্মরোগ সহ দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগতে পারে যে কেউ। দূষিত পানি গ্রাহক পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এবং বাচ্চারা এখান থেকে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বয়স্ক মানুষরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ডায়রিয়াজনিত রোগ বেড়ে যাবে, পানিবাহিত রোগ বেড়ে যাবে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস, কিছু স্কিন ডিজিজ হয়, এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো কিছু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এত সব অভিযোগ নিয়ে এবার আমরা কথা বলতে চাই ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে। তবে দেখা মিলল না ব্যবস্থাপনা পরিচালকের। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। তবে আমাদের কাছে অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই সমাধানের আশ্বাস দেন উপব্যবস্থাপনা পরিচালক AKM শহীদুদ্দিন। ঢাকায় বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে 280 থেকে 290 কোটি লিটার। ওয়াসার উৎপাদন সক্ষমতা রয়েছে 295 কোটি লিটার পানি। বাইজিদ সাদ, এখন, ঢাকা।